আগে বলো রেসিপিটা কে কে একবার হলেও ট্রাই করেছো? যদি কেউ করে না থাকো তাহলে রেসিপিটা দেখে একবার ট্রাই করে ফেলো। প্রথমে দেখো আমি কী করলাম, একটা মিক্সিং বোলে সাদা সর্ষা, কালো সর্ষা আর খানিকটা পোস্ত নিয়ে একটু পেস্ট করে নিয়ে তার মধ্যে কয়েকটা রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা আর কয়েকটা আমের টুকরো দিয়ে আবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এটা তো প্রথম কাজ গেল। এবার রেসিপিটা কি সেটাও শুনে নাও। এটা রুই মাছ দিয়ে আম কাসুন্দি করেছিলাম। তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা করতে পারো। এরপরে মাছগুলোর মধ্যে খানিকটা নুন আর গোলমরিচের গুঁড়ো ভালো মতন মাখিয়ে 5-10 মিনিট রেখে একটু হালকা করে ভেজে তুলে নেব। এবার যেই বাটির মধ্যে আমি ভাপে বসাবো মাছটা, সেই বাটির মধ্যে প্রথমে পোস্ত আর সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো খানিকটা কাসুন্দি। তো কাসুন্দি আর আম ছাড়া কিন্তু রেসিপিটা ইনকমপ্লিট। তো আমটা কিন্তু তোমরা বুঝে দিও, যদি দেখো খুব টক তাহলে পরিমাণটা একটু কমিয়ে দিও। এরপরে দেখো ভালো মতন মিশিয়ে নিয়ে আর একটু কাসুন্দি আমি পরে দিয়ে দিয়েছিলাম। তো ভালো মতন মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। তবে রেসিপিটা দেখতে দেখতে তোমরা কিন্তু আমাকে বলে ফেলো যে এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবার দেখো নুন আর হলুদ দিয়ে দেওয়ার পরে মাছটা ভাজার পরে যতটুকু তেল ছিল সেই তেলটাও কিন্তু আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো। তাছাড়া কিন্তু কাঁচা তেল তো অবশ্যই লাগবে। এবার এই তেলটা দিয়েও ভালো মতন মিশিয়ে নেবো। তারপরে বাটির মধ্যে দিয়ে দেবো এক এক করে ভেজে রাখা মাছগুলো। তো রেসিপিটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দাও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কাঁচা তেলও দিয়ে দিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা চিরেও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা যে পরিমাণ ঝাল খাবে সেইভাবেই লঙ্কাগুলো দিও। এরপরে দেখো একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। তার আগে আমি একটা টিপস তোমাদের বলছি, জলের মধ্যে যদি তোমরা একটু লেবুর রস দাও তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে জলের দাগটা লেগে থাকে না। এরপরে দেখো স্ট্যান্ডের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। খুব একটা সময় কিন্তু লাগে না মাছটা তৈরি করতে, কারণ মাছগুলো কিন্তু আগের থেকেই ভাজা ছিল। তো ঢেকে রেখে দিয়েছি 10-15 মিনিটের জন্য। রেসিপিটা মোটামুটি আমাদের কমপ্লিট। তবে গরম ভাতের সাথে কিন্তু রেসিপিটা দারুণ লাগে খেতে, কারণ আমার কাসুন্দির যে একটা মেলবন্ধন সেটা কিন্তু মাছের রেসিপিকে একটা দারুণ টেস্টে পরিণত করে। তাহলে আর দেরি না করে, বাজারে তো প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, রেসিপিটা তাড়াতাড়ি বাড়িতে একবার হলেও ট্রাই করে ফেলো। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।